রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয়ে ঘেরাও করে বিক্ষোভ মোহাম্মদ রমজান আলী রাজশাহী ব্যুরো। বৃহস্পতিবার দুপুরে নগরীর ভদ্রা এলাকায় ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয়ের সামনে এই বিক্ষোভ শুরু হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হামলাকারী ও শেখ হাসিনা সহ সব খুনিদের দেশে ফিরিয়ে দেওয়া এবং ভারতীয় আধিপত্যবাদের প্রতিবাদে এই কর্মসূচি। বিক্ষোভকারীদের দাবি, হাদির ওপর হামলাকারীরা ভারতে অবস্থান করছে, ভারত তাদের সরাসরি মদদ দিচ্ছে। একইভাবে জুলাই যোদ্ধাদের হত্যাকারীও সরকারি মদতদাতা ভারত। আওয়ামী লীগের দোসররা ভারতের সহযোগিতায় আরও ভয়াবহ হয়ে উঠেছে, দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে, পর্যায়ক্রমে আরও জুলাই যোদ্ধাদের হত্যার পরিকল্পনা করছে বলে উল্লেখ করেন বিক্ষোভকারীরা। বাংলাদেশের ইন্ডিয়ান অনেক লোক চাকরি করে, এগুলো এতদিন আমরা সহ্য করেছি, আমরা জানি, তারপর আমরা কিছু করি নাই। কিন্তু যখন হাদি ভাইয়ের ঘটনা ঘটলো, আপনারা জানেন যে ফাঁসির একজন আসামি, যে প্রয়াত খুনি শেখ হাসিনা, তাকে শেল্টার দিয়েছে ইন্ডিয়া। এরপরে আমাদের ওকে দিয়েছে ভালো কথা, ওটা কূটনৈতিকভাবে কীভাবে ফেরাবে আমরা জানি না। কিন্তু রিসেন্ট যে ঘটনা ঘটলো, হাদি ভাইকে গুলি করে, এখন আপনারাও জানেন যে এটা একটা কন্ট্রোভার্সি আছে যে ওই হাদি ভাইয়ের খুনি দেশে আছে, কেউ বলছে দেশে নাই। কিন্তু আমাদের যতটুকু ধারণা বা আমাদের সোর্স থেকে যতটুকু ধারণা, যখন সে কিলার হত্যা করে চেষ্টা করেছে, উনি তখনই একদম স্ট্রেট রাস্তায়, আপনারাও জানেন। অবিলম্বে হত্যাকারীদের ফিরিয়ে দেওয়া সহ ভারতের দাদাগিরি বন্ধ না করলে জুলাই যোদ্ধাদের এই আন্দোলন অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারকে আরো কঠোর হওয়ার আহ্বান জানান জুলাই যোদ্ধারা। আমি খেয়াল করলাম যে এক্স মেজর হচ্ছে ইন্ডিয়ার এক্স মেজর যিনি ছিলেন, উনি হচ্ছে লিখেছে এরপর টার্গেট হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। তো হাসনাত আব্দুল্লাহ কেন হবে এরপর? আমাদের তো টার্গেট না, তোমরা আমার বন্ধু দেশ, আমরা বন্ধুত্ব বজায় রাখি। কিন্তু সেখানে দেখা যাচ্ছে আমাদের একটা রেশারেশি সম্পর্ক হয়ে গেছে। হাদি ভাইকে খুন করার পর সে আগে তো জুলাইয়ের যেটা দেখলাম যে আমাদের দেশে খুনি হাসিনা পালিয়ে সেখানে ভারতে আশ্রয় নেয়। আবার এখন দেখছি হাদিকে গুলি করার পর হাদির যে খুনিরা সেখানে ভারতের গুয়াহাটি এলাকায়, আসামের গুয়াহাটি এলাকায় হচ্ছে আশ্রয় নিয়েছে। তাহলে আমরা তো ধরেই নিচ্ছি ভারত তাহলে সেখানকার আশ্রয়দাতা, খুনিদের আশ্রয়দাতা। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারতীয় সহকারী হাই কমিশনারের কার্যালয়ের সামনে বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।